রাঙামাটির পর্যটন নিয়ে জানবো, জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। শীতের এই শেষ মৌসুমে পার্বত্য জেলা রাঙামাটিতে উপচে পড়া ভিড় দেখেছি পর্যটকদের। বিগত আমরা জানুয়ারি মাস থেকে শুরু থেকেই আমরা সেটি লক্ষ্য করেছি। রাঙামাটির যে কাপ্তাই হ্রদ, সুবলং ঝর্ণা, আসাম বস্তি সড়ক সহ যে ঝুলন্ত সেতু রয়েছে সেগুলোতে বিশেষ করে শুক্রবার এবং শনিবার সহ যে বন্ধের দিনগুলো তো রয়েছে, সেই বন্ধের দিনগুলোতে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এটির একটি অন্যতম কারণ হচ্ছে শীতের শেষ দিক এবং যে মার্চের শুরু থেকে যে পবিত্র রমজান শুরু হবে তার আগ মুহূর্তে পরিবার পরিজন নিয়ে রাঙামাটিতে বেড়াতে এসেছেন পর্যটকরা। এবং আমরা অনেক পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে এই সময়টাতে আসলে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য তারা উপভোগ করতে এসেছেন এবং কাপ্তাই হ্রদের যে শান্ত নীল জলরাশি সেটিকে তারা বোটে করে সুবলং ঝর্ণায় তারা ভ্রমণে যাচ্ছেন। এই দৃশ্য আসলে তারা প্রতি বছরই আসার চেষ্টা করেন। এই বছর আসলে তারা এসেছেন এই সৌন্দর্য উপভোগ করতে। এই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে স্থানীয় যে হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে যে ডিসেম্বরের শেষ দিক থেকে যেভাবে পর্যটক রাঙামাটিতে আসছেন তাদের যে দীর্ঘদিনের যে রাজনৈতিক কারণে যে ব্যবসায়িক ক্ষতি হয়েছে সেটি তারা লোকসান তারা কিছুটা পুষিয়ে নিতে পারছেন বলে আমাদের জানিয়েছেন। এছাড়াও রাঙামাটির এই কাপ্তাই হ্রদ ছাড়াও যে আশেপাশে যে পর্যটন কেন্দ্র রয়েছে কাপ্তাই সহ যে সুবলং ছাড়াও রয়েছে যে আপনাদের দেখেছি সাজেক ভ্যালি, সেখানেও আসলে চিত্র একই রকম রয়েছে যে বন্ধের দিনগুলোতে উপচে পড়া ভিড় রয়েছে এবং অনেক সময় আসলে এমন অবস্থা হয় যে রাতের বেলা তারা পর্যটকরা কিন্তু রিসোর্ট খুঁজে পাচ্ছেন না এবং অনেকে তাদের রিসোর্ট না পেয়ে তাদেরকে আবার খাগড়াছড়ি ফেরত আসতে হয়েছে, এমন তথ্য আমরা পেয়েছি। এবং এইসব পর্যটকরা রাঙামাটি এবং সাজেক বেড়াতে এসেছেন সেসব পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশ কাজ করছে। টুরিস্ট পুলিশের পাশাপাশি যে জেলা পুলিশের তারাও কিন্তু নির্বিঘ্নে তারা কাজ করে যাচ্ছেন বলে তারা আমাদের জানিয়েছেন। তারা বলছেন যে তারা সাদা পোশাকে তারা কাজ করছেন, পর্যটকদের যে কোনো সমস্যার সমাধানে তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছেন বলে এই আমাদের জানিয়েছেন। এই ছিল রাঙামাটি থেকে পর্যটনের সবশেষ তথ্য আমার কাছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।